আমি জানতাম আপনি এই কথাই বলবেন, আর তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। যদি আপনি আমাকে গ্রহণ করেন তাহলে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখব, আর যদি ফিরিয়ে দেন তাহলে নিজেকে শেষ করে দেব। আপনাকে আমি ভালোবেসে ফেলি, কোনো অন্যায় তো করিনি। আর যদি ভালোভাবে বেঁচে থাকার সুযোগ নাই বা পেলাম, তাহলে বেঁচে থেকে কি লাভ? কিরে নীরব, কেমন আছিস? আরে শামিম, তুই কেমন আছিস? ভালোই আছি, খুব মাস্তিতে আছি। তোকে দেখে মনে হচ্ছে খুব টেনশন আছিস। না রে দোস্ত, তেমন কিছু না। কি হয়েছে, কোনো সমস্যা? আমাকে বল। আরে তুই তো আমার বন্ধু, কি সমস্যা আমাকে বল, আমি দেখি কিছু করতে পারি কিনা। দেখ দোস্ত, আসলে কথাটা বলতে আমার খুব লজ্জা করছে। আমার সামনে পরীক্ষা, কিন্তু আমার পরীক্ষার ফির টাকাটা এখনও জমা দেওয়া হয়নি। তুই কি কোনো ব্যবস্থা করে দিতে পারবি আমায়? আমি 2 মাস পরেই তোর টাকা শোধ করে দেব। ও, এটা কি কোনো ব্যাপার হলো? তো কত টাকা লাগবে আমাকে বল। 3000 টাকা দোস্ত। তোকে অনেক ধন্যবাদ রে দোস্ত। কি ব্যাপার স্বামী, তোমার জন্য ওয়েট করতে করতে না পেরে আমি এখানে হেঁটে চলে আসছি। ও সরি জান, আমার এই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, এর জন্য লেট হয়ে গেছে। প্লিজ রাগ করো না। তা শামিম, তুই এখানে একটু দাঁড়া, আমি আসি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, পরীক্ষার টাকা তো জোগাড় হয়ে গেল, এখন পড়াশোনাটা ঠিকভাবে করতে হবে আমাকে। শামিম, এটা কি হচ্ছে? তুই কি জানিস তুই কি করছিস? কেন, কি হলো? তুই কি কিছুই বুঝতে পারছিস না? এই দিনের বেলায় একটা মেয়ের সঙ্গে এভাবে নোংরামি করতে তোর কি একটু বিবেকে বাজছে না? আর আপনি বা কেমন মেয়ে? বিয়ের আগে একটা ছেলের সঙ্গে আপনার এসব করতে খুব ভালো লাগছে, তাই না? ঠিক করে কথা বল নীরব। আমি ঠিক কথাই বলছি। তুই একটু ভেবে দেখ, এই মেয়েটার জায়গায় যদি তোর নিজের বোন হতো, আর সে যদি অন্য কারোর সঙ্গে এভাবেই মেলামেশা করতো, তাহলে তুই কি সেটা মেনে নিতে পারতিস বল? তোর কাছ থেকে আমি জ্ঞান নিতে চাই না। আরে তোদের মধ্যে ভিখারি ঘরের লোকেরা না এই সমস্ত নিয়ে চিন্তা করে। এখন পৃথিবীটা অনেক বদলে গেছে, এখন আছে ডিজিটাল যুগ, মজা মাস্তি, এখন তো এই সমস্ত ফ্যাশন। হ্যাঁ ঠিকই বলেছিস, এগুলো এখনকার ফ্যাশন। কিন্তু আমরা এই ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা যে কতটুকু নিচে নেমে যাচ্ছি, এটা কি ভেবে দেখেছিস? আর জানবি কি করে? তোরা তো শরীরের চাহিদা মেটাতেই ব্যস্ত থাকিস। আরে পাগল, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ইতর পানা বলে। আরে আমরা তো কুকুর বিড়াল নই যে এখানে সেখানে। ছি, এই নে তোর টাকা। তোর মতো বন্ধুর কাছ থেকে আমার সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই। তার কাছ থেকে সাহায্য নিয়ে আমার পরীক্ষার পাশ করার কোনো দরকার নেই। ভালো থাকিস। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আপনি তো একটা মেয়ে, রাস্তাঘাটে নিজের সম্মানকে এভাবে বিলাবেন না। ভালো থেকেন।
আরে এ সমস্ত ছোট লোকের কথা বাদ দাও তো। দুই বেলা খেতে পারে না, তাদের আবার বড় বড় কথা। তুমি আসো তো। সরি ম্যাডাম, আপনাকে সেদিন অনেক কথা শুনিয়েছিলাম, এর জন্য আমাকে ক্ষমা করবেন। আর আমাকে আর লজ্জা দিবেন না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তার জন্য আপনার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আরে না না, আমি একটা সাধারণ ছেলে, কি বলতে তখন কি বলে ফেলেছি, তার জন্য আপনি কেন ক্ষমা চাইবেন? আপনার কাছে ক্ষমা চাইতে ভালো লাগছে তাই। আসলে আমি ঠিক বুঝতে পারলাম না। আপনার কাছে ক্ষমা চাইতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কি বলেন ম্যাডাম, আপনারা অনেক উঁচুতলার মানুষ, আমার মতো একজন রাস্তার ভিখারির কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই আসে না। প্রয়োজন আসে কেন? অধিকার আদায়ের জন্য। কিসের অধিকার? ভালোবাসার অধিকার। কি বলছেন? যেটা বলছি ঠিকই বলছি। সেদিন আপনার কথাগুলো শোনার পর আমি অনেক ভেবেছি, নিজেকে অনেক বড় অপরাধী বলে মনে হচ্ছিল, নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিলাম না। তাই আপনার কাছে চলে এলাম, যদি পরশ পাথরের স্পর্শে নিজেকে একটু খাঁটি করতে পারি। ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমি কোনো পরশ পাথর নই। আপনি কি সেটা আমি ভালোভাবেই জানি, আর জানি বলেই ঘরে বসে থাকতে পারলাম না। বলুন আমাকে আপনি ক্ষমা করে দিবেন। কি করছেন? আপনি তো দেখি বেশি আবেগময় হয়ে পড়েছেন। হ্যাঁ, অনেক বেশি আবেগময় হয়ে গেছি। আসলে এতদিন জীবনটাকে অন্যরকমভাবে চিনতাম। জীবনে টাকা পয়সা, আনন্দ, উল্লাস এগুলোকে জীবনের আসল সুখ মনে করতাম, কিন্তু আপনি বুঝিয়ে দিয়েছেন জীবনের আসল মানে কি, মানুষের সার্থকতা কোথায়। আচ্ছা, আমি কি আপনার জীবন চলার পথে সাথী হতে পারি না? আপনি না আমার বন্ধুকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসতাম, কিন্তু আসলে ওটা ভালোবাসা ছিল না। কিন্তু কিন্তু এবার ভালোবাসতে চাই, সত্যিকারের ভালোবাসার বন্ধনে নিজেকে আবদ্ধ করতে চাই। আপনার সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না ভালোবাসা কাকে বলে। না না, এটা হয় না। আমার বন্ধু আপনাকে ভালোবাসে, আমি তার সঙ্গে বেইমানি করতে পারি না। তাছাড়া আমার জীবন চলার পথ আর আপনার জীবন চলার পথের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ভালো থাকেন, আমি আসি। এই যে শুনুন, আমি জানতাম আপনি এই কথাই বলবেন, আর তাই আমি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। যদি আপনি আমাকে গ্রহণ করেন তাহলে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখব, আর যদি ফিরিয়ে দেন তাহলে নিজেকে শেষ করে দেব। আরে আমি তো ভালোভাবে বাঁচতে চেয়েছি, নিজেকে শুধরে নিতে চেয়েছি। আপনার মানবিকতা, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। আপনাকে আমি ভালোবেসে ফেলি, কোনো অন্যায় তো করিনি। আর যদি ভালোভাবে বেঁচে থাকার সুযোগ নাই বা পেলাম, তাহলে বেঁচে থেকে কি লাভ? তার থেকে মরে যাওয়াই ভালো। কি করছেন এটা? আমাকে ছেড়ে দিন, আমি আর বাঁচতে চাই না। নিজেকে শেষ করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোমাকে বাঁচতে হবে, অনেক ভালোভাবে বাঁচতে হবে আমার জন্য, আমার জন্য বাঁচতে হবে।